আসলেই দুনিয়াতে কোনো কিছুই প্ল্যান মাফিক করা যায় না। সবকিছুই প্ল্যান মাফিক হবে এমন তো কোনো কথা নেই। মাঝে, মাঝে প্ল্যান ছাড়া হুটহাট ডিসিশন নেওয়াও ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি রান্নার একটা ব্লগ, হাঁসের মাংস রান্না। তো সেদিন সন্ধ্যায় বৃষ্টি দেখে, ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে মনে হলো যে হাঁস খাবো। তো যেই কথা সেই কাজ, আমি আর আমার হাসব্যান্ড বৃষ্টি দেখে চলে গেলাম বাজারে, হাঁস নিয়ে আসলাম। আর এই দিক দিয়ে আমি হাঁস নিয়ে প্রসেসিং করার পর মসলাটা যেটা গুঁড়া মশলা সেটা আমি পানি দিয়ে হালকা একটা বাটিতে সুন্দর করে এভাবে মাখিয়ে রেখেছি, এতে করে মেরিনেটটা খুব ভালো হয়। আর আমার কাছে হাঁস মানেই আস্ত রসুন, ছোটো ছোটো দেশি রসুনটা এভাবে দিতে হবে। তো আমি পেঁয়াজটার সাথে এভাবে ভেজে নিচ্ছি আগেই। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি যে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মাখিয়ে রাখা এই মশলাটা আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, এতে বাটা মশলার মতন একটা ফ্লেভার আসছে, সবজিটা মাখা মাখা মনে হয়। তো আপনারা দেখতেই পারবেন লাস্টে আপনারা হাঁসের মাংসটা যখন আমি রান্না করছি, আমার কাছে কেন জানি মনে হয় রসুনটা দিলে, আস্ত রসুনটা দিলে খুবই টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা মাখা মাখা হয়ে যে খুবই সুন্দর আসছে। এক্ষেত্রে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, যেহেতু মাংসটা ধুয়ে রেখেছি মাংসটা, তো মাংস থেকে পানি বের হবে। তো আমি সেটাই দিয়ে দিব, মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পরে যে পানিটা হবে সেই পানিটা দিয়ে আমি এটা মাংসটাকে ভুনা করে নিব। তো এবার মাংসগুলো দিয়ে দেওয়ার পালা। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা যারা হাঁসের মাংসের স্মেল লাগে তারা চাইলে লেবু পানি, গরম পানি দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন। এটা এক্সট্রা আপনাদের ভালো লাগবে, খাবারের কোনো স্মেল আসবে না। তো দেখতে থাকুন আমার রান্নাটা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে আছে। তো আমরা যা বলছিলাম যে হুটহাট করে কোনো প্ল্যান আসলে করা যায় না। আমরা বাঙালি, আমাদের মধ্যে অলসতা আছে, আমাদের মধ্যে বিভিন্ন মিড লাইফ ঝামেলা আছে, কত কিছুই আছে, পেরেশানি থাকতে পারে। যেহেতু আমরা অনেকে যৌথ পরিবার, ফ্যামিলি বন্ডিং, আত্মীয় স্বজন নিয়ে বসবাস করি এই পৃথিবীতে। আমি মনে করি জীবনে একটা বাউন্ডারি থাকা দরকার। কতটুকু কথা বলবেন, মেপেও কথা বলা উচিত, কতটুকু দিবেন, কতটুকু জিজ্ঞাসা করবেন, কার সাথে সম্পর্কটা ভালো হবে, সব কিছুরই একটা বাউন্ডারি থাকা দরকার। আপনার জীবনে একটা রুটিন থাকা উচিত, সেই রুটিনটাই আপনার জীবনে বাউন্ডারি সেট আপ করে নেবে। যে মানুষ আপনার নেগেটিভিটি ছড়াচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছে না, কোনো কারণ ছাড়াই পৌঁছা দিচ্ছে, সেই মানুষ থেকে দূরে থাকাই ভালো। জীবনে ভালো থাকা যায়, যে হাজব্যান্ড নিয়ে ভালো থাকেন, পরিবার নিয়ে ভালো থাকেন, ভালো থাকাটা বুঝতে হবে।